এক সপ্তাহের রিমান্ড শেষে এডিটর্স গিল্ডের সভাপতি মোজাম্মেল হক বাবু, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে আদালতে তোলা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মহিম মিজান, সবশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মহিম, আপনার কাছে সবশেষ কি খবর আছে? আপনি জানেন যে গত এক সপ্তাহ আগে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এডিটর্স গিল্ডের সভাপতি মোজাম্মেল হক বাবু এবং শাহরিয়ার কবিরকে রমনা থানার একটি হত্যা মামলা, লিজা আক্তার নামে এক গৃহিণী, সে মারা যায় রমনা এলাকায় জুলাই মাসে, এবং সেই হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে শাহরিয়ার কবির এবং এডিটর্স গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবুকে। পক্ষান্তরে আরেকটি মামলায়, ভাসান টেকের আরেকটি হত্যা মামলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে আদালতে এক সপ্তাহ আগেই হাজির করে এবং এক সপ্তাহ আগে হাজির করবার পর তাকেও 10 দিনের রিমান্ড আবেদন করে তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য, এবং তাকেও 7 দিনের রিমান্ড মঞ্জুর করলে আজকে রিমান্ড শেষে তাদেরকে আদালত চত্বরে আনা হয়েছে। এই যতটুকু বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, তাদেরকে আদালত চত্বরে আনা হয়েছে। এখন পরবর্তী ধাপগুলো হচ্ছে যে তাদেরকে এই যে আদালতে আনা হয়েছে সেটি আদালতের কাছে বলা হবে এবং পরবর্তীতে তাদের যে প্রসিডিউরটা কি, যদি তাদের বিরুদ্ধে কোনো মামলায় গ্রেপ্তার না দেখানো হয় তাহলে তাদেরকে কারাগারে নেওয়া হবে, এবং যদি অন্য কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয় তখন রিমান্ড আবেদনের বিষয় আসতে পারে। এখনো পর্যন্ত আমাদের কাছে এডিটর্স গিল্ডের সভাপতি মোজাম্মেল হক বাবু এবং ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি যে তাদেরকে নতুন কোনো মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে বা কি হয়নি। পক্ষান্তরে আমরা যতদূর জেনেছি যে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতির মণ্ডলের যে সভাপতি শাহরিয়ার কবির, তাকে যাত্রাবাড়ি থানায় একটি মামলাতে গ্রেপ্তার দেখানো হয়েছে, একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তাকে হয়তো রিমান্ড চাইতে পারে তাকে জিজ্ঞাসাবাদের জন্য। এবং সকালেই কিন্তু এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে খিলগা থানায় দায়ের করা হত্যা মামলা, এবং সাবেক আইজিপি অর্থাৎ সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ মামুনকে খিলগা থানায় একটি এবং উত্তরা পশ্চিম থানায় আরেকটি হত্যা মামলা, দুটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে রিমান্ড চাওয়া হয়নি, এবং পরবর্তীতে হয়তো তাদেরকে এই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করতে পারে। এবং আমরা যতদূর জেনেছি যে সাবেক পরিকল্পনাবর্তী মন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান, যিনি সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছিলেন, তাকেও হয়তো বিকেলের কোনো একটি সময় আদালতে তোলা হতে পারে, এবং জাহিদ ফারুক, যিনি পানি সম্পদ প্রতিমন্ত্রী ছিল, তাকেও আমরা শুনতে পাচ্ছি যে ঢাকার কোনো একটি আদালতে তোলা হতে পারে। আমরা আবার শুনেছি যে তাকে এরই মধ্যে বরিশালের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেটি এখনো পর্যন্ত আদালতে তাকে তোলা হয়নি, হয়তো বা পথে আছে। তো এই হচ্ছে আসলে আদালতের আজকে মোটামুটি এই সময় পর্যন্ত কার্যক্রম। কারো জন্য রিমান্ড আবেদন করা হয়েছে, কাউকে আদালতে আনা হয়েছে এবং কাউকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই পর্যন্ত হয়েছে এই সিএমএম আদালতের যে ঘটনাবহুল সময়গুলো, সেটির কয়েকটি তথ্য আর কি। তিথি, অনেক ধন্যবাদ মহিম মিজান, সঙ্গেই থাকবেন। আদালতের খবর জানাচ্ছিলেন আমাদেরকে সহকর্মী মহিম মিজান।